হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মজুতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমি যে রেসিপিটি বানিয়েছি এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি। দারুণ স্বাদের হয় এই চচ্চড়িটা। তো কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি দিয়েছি। মটর ডালের বড়িটা এখন নেড়ে চেড়ে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। একটু মটর ডালের বড়িটা একটু লালচে করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য বেশ একটু লালচে করেই কিন্তু ভেজে নেব। তো দেখুন বড়িটা কিন্তু আমার অনেকটাই লালচে লালচে হয়ে গেছে। এখন আমি বড়িটাকে কিন্তু তুলে রাখবো। তো দেখুন বড়িটাকে তো আমি তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যেই আমি টুকরো টুকরো করে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেটা দিলাম। একদম ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি, ওটা এখন ওই তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আলুগুলো বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু হালকা যখন লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে আমি অন্য সবজি অ্যাড করব। সবজি বলতে অন্য কিছু না, বেগুন। আলু বেগুন দিয়ে আমি কলমি শাকের চচ্চড়িটা বানাবো। তো দেখুন আমি বেগুনটা দিলাম। এখন এই বেগুন আর আলু একসাথে ভাজা করব। আলুটা আমি আগে দিয়েছিলাম, একসাথে বেগুনের সাথে দিইনি, কারণ আলু রান্না হতে বেগুনের থেকে বেশি টাইম লাগে, সেই জন্য আলুটা আগে দিয়েছিলাম। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তখন আমি বেগুনটা অ্যাড করলাম। এখন আলু আর বেগুন আবার একসাথে ভাজছি। যখন এটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কলমি শাকটাকে ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে এবং খুব ভালো করে ধুয়েছি, যাতে কোনো রকম ময়লা বা ধুলোবালি না থেকে যায়। তো এখন সেই কলমি শাকটা এই মধ্যে দিলাম আর তার সাথে কিছুটা নুন ছিটিয়ে দিলাম। ছিটিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা মজে যায়। তো দেখুন শাকটা আমার অনেকটা মজে গেছে এবং শাকের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আমার কিন্তু এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর কলমি শাক রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কলমি শাকের ভেতর থেকে অনেক কিন্তু জলও বেরিয়ে আসে। তো দেখুন এটা একটু নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে এখন আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন তো আমি আগেই দিয়ে রেখেছিলাম, তো এখন আর নুন দেওয়ার সেই জন্য প্রয়োজন হয়নি। আমি আন্দাজ করে আন্দাজ মতো স্বাদ মতো নুন দিয়ে রেখেছিলাম। তো দেখুন এটা আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লঙ্কা আর হলুদ গুঁড়োটা এই সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর দেখুন একটা ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি একটা ফোড়ন তৈরি করব। একটা ছোট পাত্রে আমি সরষের তেল গরম করেছি এবং তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছুটা 5 ফোড়ন দিয়েছি। আর এখন যেটা দেব সেটা হচ্ছে রসুনের কুচি। বেশ খানিকটা রসুন আমি কুচিয়ে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম এবং সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে এই রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি যে লালচে করে ভাজবো তা নয়। তো দেখুন হালকা করেই ভেজেছি, তবে একটা ভালো যতক্ষণে গন্ধ বেরিয়ে আসে ওই রসুনটা থেকে, ওই ফোড়নটা থেকে, ততক্ষণে আমি এটা ভেজেছি। এর থেকে বেশি ভাজলে তখন বেশি লালচে হয়ে যেত, গন্ধটা নষ্ট হয়ে যেত। তো দেখুন এই ফোড়নটা আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন যেটা দেবো, ওই যে প্রথমে আমি মটর ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন একটু ভেঙে নিয়েছি, ভেঙে ওটা এর মধ্যে দিলাম। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে কিছুটা চিনি, জাস্ট অল্প একটু চিনি দিলে এই চচ্চড়িটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে, সেই জন্য। তো এগুলোকে দেখুন আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, খুব বেশি না, যাতে চিনিটা গলে যায় এবং বড়িটা হালকা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো এখন আমি ঢাকাটা খুলে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের
চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে যাবে, আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একে অপরের সাথে খুব ভালোভাবে যা যা সবজি বা যা যা আমি দিয়েছি মিশে যায়, এবং তবে যাতে এটাকে চচ্চড়ির আকার একটা ধারণ করে, তবে না দেখতে চচ্চড়ি এবং খেতেও ভালো লাগবে যখন একসাথে সব মিশে যাবে খুব ভালোভাবে। তো দেখুন চচ্চড়িটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও দুর্দান্ত সুন্দর। গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। আপনারা অবশ্যই কিন্তু এটাকে বানিয়ে দেখতে পারেন এবং দেখবেন দারুণ হয় এই রান্নাটা। আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।